দুর্ধর্ষ অভিজ্ঞতা। চন্দ্রতাল যাওয়ার পথে এই যে নালাটা আছে, এখানে সব গাড়িগুলো আটকে যাচ্ছে, বেশিরভাগ গাড়ি। আমাদের গাড়ি আসছে না। এবার এখানে এসে এই জায়গায় নামিয়ে দিল। এই ঠান্ডা জল পেরিয়ে কোনো মতে পার হলাম এই ভিতরে এসে, তারপরে আবার ওদিক দিয়ে আলাদা গাড়ি করতে হবে। দেখা যাক কি হয়। সালা কি ঠান্ডা জল। এখন আবার যেতে হবে, দেখি ওদিকে গিয়ে গাড়ি পাই কিনা। যে এখন মারে হাত ধরে নিয়ে যাচ্ছি, সাবধানে সাবধানে পার হতে হবে। হ্যাঁ, দেখা যাক। ও তুমি হতে পারবে না, আর বাই চান্স টাল মারলে ওইদিকে নিচে পড়ে যাবে। রিস্ক নিয়ে দরকার আছে। বেরিয়ে এসে এইবারে একটা গাড়ি পেয়ে গেছি, পার হেড 200 টাকা। 2 কিলোমিটার না 2.5 কিলোমিটার নিয়ে যাবে, ওখানে ছেড়ে দেবে। আবার গেটের কাছে এন্ট্রি 150 টাকা পার পার্সন দিয়ে তারপর আসতে হলো। ধুলো ভর্তি হয়ে যাচ্ছে। সামনে শুধুমাত্র নালাটা ঠিক করে দিলেই গাড়ি দিব্যি এখানে চলে আসতো। বেকার বেকার এই টাকাগুলো নষ্ট হতো না। চলো আবার চন্দ্রতালে গিয়ে দেখা হচ্ছে। এখানে এসে পৌঁছলাম 10:05। এবার এখান থেকে হাঁটা শুরু হবে, দেখি কতক্ষণ লাগে। আমরা হাঁটা শুরু করলাম এই রাস্তা। টাইমটা দেখে রেখে আছে, ঘড়িটা পড়ে আসেনি। 10:05, 10:07। কতক্ষণ লাগে দেখি। সেই সব লোক যাচ্ছে। হেঁটে চলেছি, একটু দমও লাগছে। আমরা সমতলের মানুষ, সামান্য একটু উঁচু উঠতে গেলে দম লেগে যায়। আস্তে আস্তে চলতে চলতে আরো কিছুটা এগিয়ে যাচ্ছি। দম তো লাগছে। সেই সব লোক যাচ্ছে। চারিদিকে বরফের পাহাড় দেখে আরো কিছুটা এগিয়ে এসছি। আমাদের ফের সেই যে চন্দ্রতাল লেক। হ্যাঁ এসে গেছি তো। হ্যাঁ এসে গেছি মানে একটু দূরে আছে, এখান থেকে দেখাচ্ছে। এই লেক দেখতে দূর দূরান্ত থেকে লোক আছে। কথিত আছে যে মানে কি বলবো, এই সেই চন্দ্রতাল লেক। কথিত আছে পঞ্চপাণ্ডবরা যখন স্বর্গে যায় তখন এখানে স্নান করেছিল, সেই থেকে এটা ফেমাস। এখন একটা কথিত গল্প, সঠিক কিনা জানি না। এখানে সন্ধ্যে 6টার পর কাউকে আসতে দেয় না, এটাও প্রচলিত কথা আছে
যে স্বর্গের সব অপ্সরা মানে দেব দেবীরা এখানে এসে স্নান করে, যার জন্য এখানে সাধারণ স্নানও নিষিদ্ধ। সেই যে দূরে চন্দ্রতাল, আর একটু বাকি আছে, এবার একটু ডাউন নিচের দিকে নামতে হবে। আরো কাছে চলে এসছে, আর একটুখানি বাকি। জল বয়ে চলেছে চন্দ্রতাল লেকের, পরিষ্কার পরিচ্ছন্ন জল। চন্দ্রতাল প্রায় আধ ঘন্টা ধরে হাঁটলাম, আধ ঘন্টার উপর হয়ে গেছে। হ্যাঁ, তবে রাস্তায় একটু বসে বসে এলাম না, খুব বেশি দূর নয়। অবশেষে পৌঁছে গেলাম চন্দ্রতাল। অনেক দিনের ইচ্ছা ছিল, যাক ইচ্ছাটা পূরণ হচ্ছে, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। মা তো সেই সব লোকে হেঁটে আসছে, আমরা ওই পথ দিয়েই এলাম। এখন বাজে 10:47, ওই 46, মানে পাক্কা 40 মিনিট লাগলো আসতে একটু বসে বসে। এই যে মেয়ে আর মেয়ের মা ছবি তুলছে, ওরা একটু আগেই এসছে। আসছে সার্থক দেখা গেছে, এসে গেছি। এবার এখান থেকে গাড়ি ধরবো। সেই মা আর মেয়ে বসে রয়েছে, ওদের আগে পাঠিয়ে দিয়েছিলাম, আমি দেখে আসছি। ও যে দূরে যে দূরে দেখা যাচ্ছে গাড়ি, 12টা বাজে। অবশেষে কাছাকাছি পৌঁছেছি, আর 5-7 মিনিট লাগবে, আবার ওখান থেকে গাড়ি ভাড়া করে চলো। চলো হাঁটো, আচ্ছা বিদায় চন্দ্রতাল, আবার কবে দেখা হবে জানি না। চলো হেঁটে হেঁটে উঠি। আমার মোবাইলে ভালো করে মোবাইল